লের নাস্তায় খুব সহজেই এভাবে পাতাকপি ও গাজর দিয়ে পাকোড়া বানিয়ে নিতে পারেন। কোনো ঝামেলা নেই, একেবারে কম সময়ে। তো সেজন্য আমি প্রথমে পাতাকপি কুচি করে নিলাম। এভাবে একদম কুচকুচ করে নিতে হবে। পাতাকপি দিয়ে দিলাম প্রথমে, তারপর দিয়ে দিলাম কিছুটা গাজর। গাজরগুলোকে আমি গ্রেটার দিয়ে, সালাদের মেশিন দিয়ে গ্রেট করে নিলাম। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ ফালি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। আর দিয়ে দিলাম এটা নুডলসের মশলা, দিয়ে দিলাম এখানে 2 প্যাকেট দিয়ে দিলাম। দিয়ে এবার মশলাগুলো দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা একটু কষলে নেব ভালো করে। তারপর মশলাগুলো আমি পাতাকপির সাথে খুব ভালো করে হাত দিয়ে এভাবে মাখিয়ে নিতে হবে। তো এবার যে দিয়ে দিচ্ছি 2টো ডিম, আর দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়া আর কর্নফ্লাওয়ার একসাথে মিক্স করে দিয়ে দিলাম হাফ কাপের মতো। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে এবার সবগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। একদম অনেকক্ষণ মাখাতে মাখাতে খুব মসৃণ হয়ে যাবে, একদম বাঁধাকপির ঝোল বেরিয়ে যাবে, এই পর্যন্ত কিন্তু মাখিয়ে দিতে হবে। এভাবে একদম মসৃণ হয়ে যাবে মাখাটা। খুব ভালোভাবে সব কিছু মাখিয়ে এবার গোল গোল করে ভেজে নেব। আজ কত সহজে বানানো যায়। তো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিলাম রান্নার তেল। রান্নার তেলটা হালকা গরম হয়ে আসলে এবং চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে। এইভাবেই কিন্তু পাকোড়াগুলো ভেজে নিতে হবে। পাতাকপির পাকোড়া হতে কিন্তু বেশি সময় লাগে না, তাই চুলার আঁচটা প্রথম থেকেই কমিয়ে রাখতে হবে, না হলে কিন্তু পুড়ে যাবে এটা। দুটো সাইড কিন্তু পাতলা পাতলা করে দিয়েছি যাতে মুচমুচে হয়, সেজন্য একদম ছোট ছোট করে দিয়ে দিলাম পাতলা পাতলা করে, তাহলে বেশি মুচমুচে হবে, ভালো লাগবে। তো আমি একে একে একটা প্যান ভরে দিয়েছি যতটুকু আটে। তারপর একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড দিলে, এভাবে পাতলা করে দিলে কিন্তু মুচমুচে হয়। তো আমি একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিব। 2 পিঠ যখন লাল লাল মুচমুচে হবে, তখন আমি সবগুলো উঠিয়ে নেব। একদম পাকোড়াগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত একদম লো আঁচে রাখতে হবে হিটটা, তাহলে কিন্তু পাকোড়াগুলো মচমচে হবে, খেতেও কিন্তু দারুণ লাগবে। তো এবার ভাজা হয়ে গেলে আমি পাকোড়াগুলো সুন্দর করে উঠিয়ে নেব। শীতকালে গরম গরম বিকালের নাস্তায় কিন্তু এই গরম গরম পাকোড়া কিন্তু বেশ ভালো লাগে চায়ের সাথে। তো এতটাই সহজ, বানাতে খুব তড়িঘড়ি করে হয়ে যায়। তা আমি একে একে সবগুলা ভেজে নেব। আবার দিয়ে দিলাম আরেকটা স্টেপ। প্রথমে একদম ভেজে নিলাম, এখন আরেকবার দিয়ে দিচ্ছি। তো এভাবে করে এভাবে একদম সবগুলো ভেজে নেব 2 পিঠ করে। লাল লাল করে ভেজে মুচমুচে করে সবগুলো উঠিয়ে নেব। ব্যাস হয়ে গেল পাতাকপির পাকোড়া। ইচ্ছে হলে এখানে আপনারা পাতাকপির সাথে আরও সবজি অ্যাড করতে পারেন, তাহলে কিন্তু সেটা সবজি পাকোড়া হয়ে যাবে। আমি যেহেতু আজকে শুধু পাতাকপির পাকোড়াই বানিয়েছি, ব্যাস এটা হয়ে গেল। বাচ্চারা কিন্তু ঝটপট সস দিয়ে খেয়ে নেবে। তো বিকেলের নাস্তায় অথবা অতিথি আপ্যায়নে কিন্তু বেশ সুন্দর একটা আইটেম হতে পারে। এখন এই শীতের দিনে বেশ সবজি পাওয়া যায়, পাতাকপি এখন অ্যাভেলেবেল। এখনই কিন্তু পাতাকপির পাকোড়া খাওয়ার খুব সুন্দর একটা সময়।